ছোট জাপানি বড় জাপানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলের মাঝখানে কি করে? কোনো জায়গায় গেলে ওরা শুধু লাফালাফি করে, দৌড়াইতে দৌড়াইতে খেলনার দোকানে ঢুকে গেল আগে পরে। একথা বলতে বলতে সামনের দিকে আগাই। তো শুরু করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ব্যাগে ভালো আছেন। চলে আসছি ছোট্টখাট্টো বড় একটা ব্লগ নিয়ে। আজকে ফ্যামিলি সবাইকে কোথায় নিয়ে যাব, কি নিয়ে? এখানে চলে আসছে আমার ফেভারিট শার্টটা। এই হচ্ছে আমার পিচ জাপানিটা। ছোট জাপানি বড় জাপানিকে একটু মডেলিং করতে বলছিলাম। মডেলিং করতে করতে ওদেরকে ভিডিও করতেছিলাম। একথা বলতে বলতে নিজে চলে আসি ভিডিওর সামনে। যাইতেছি আজকে আল্লাহর রহমতে একটা ক্ষুদ্র মেলাতে। আমরা সবাই রেডি টেডি হয়ে বসে রয়েছি। এখন শুধু রেডি হবে আমার অর্ধাঙ্গী। চিন্তা করছিলাম আমি এই সময়টাতে কি করি। রিল্যাক্স, সময় এখন অনেক আছে। চিন্তা ভাবনা করে একটু রিল্যাক্স হয়ে নিলাম। রিল্যাক্স হওয়ার পর তাড়াতাড়ি করে দৌড়াইতে দৌড়াইতে বের হয়ে পড়লাম। পরবর্তী নিয়ে ফেললাম টমটম। আজকে আমরা মেলায় চলে যাব জমজম। ব্যাপারটা হচ্ছে অনেকদিন ধরে বের হচ্ছিল না ছোটো জাপানি বড় জাপানি, সেজন্য আজকে বের হয়ে গেলাম। এখানে হচ্ছে ছোটোখাটো একটা মেলা, যেইখানে করবে ছোট জাপানি বড় জাপানি খেলা। কথা বলতে বলতে 10 টাকা দিয়ে টিকিট কিনে এখানে চলে গেলাম ভিতরের মধ্যে। এখানে দেখি পিচ্চি জাপানি ছোট জাপানির বড় ভাই ঘুমাচ্ছে একেবারে, না জানি উঠে সে কী করে। কথা বলতে বলতে ছন্দ মিলাইতে মিলাইতে পিচ্চি জাপানিকে ঘুম পাড়াইতে পাড়াইতে সামনের দিকে যাইতেছিলাম। এদিকে দেখি কাপড়ে সুন্দর সুন্দর ফুল দেখতেছিলাম। ফুল দেখতে দেখতে কোথায় চলে আসছি সেটা বলে ফেলি। কথা কি 100% ওকে? এটা হচ্ছে চট্টগ্রাম টাইগার বাসের পরে। সকালবেলা ছিল না বৃষ্টি, সেজন্য সবাই ঘোরাঘুরি করে। মেলাটা ছিল মাসব্যাপী। অনেকদিন ধরে আসতে চাইছিলাম কিন্তু আসতে যাইতে পারতেছিলাম না, কারণ হচ্ছে যে এখানে বৃষ্টি পড়তেছিল। 10-এ 10 পাইছো? 10-এ 10 পাইছি। এদিকে ছোট জাপানি উঠে গেছে, সে এখন খেলনা কিনবে। এইদিকে দেখুন সুন্দর সুন্দর কাঠের ঘরগুলা। মন চাইতেছিল এগুলা নিয়ে বাসায় সাজাই এগুলা। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। মেলার মধ্যে অর্ধেক ঘোরাঘুরি শেষ। আপনি আর এখন সম্মান করতে হবে না, আমাদের সাথে ঘোরাফেরা করুন ইনশাল্লাহ। এই যে দেখুন এখানে ডিনার সেট আছে মাশাল্লাহ। এগুলো দেখে অর্ধাঙ্গী লাগতেছিল অনেক আনন্দ নেওয়ার জন্য। মেলাতে আসলে শুধু কসমেটিক পাবেন এটার জন্য। এটা ছিল জাদুঘরের বাড়ি। এখানে ট্রেনে ওঠার জন্য করতেছিল কারাকারি। পরবর্তীতে ছোট জাপানি বড় জাপানিকে উঠাইতে পারি নাই। এইদিকে দেখুন ফুচকার দোকান একেবারে খালি ভাই। আমরা তো মেলার মধ্যে কিছু খাই নাই, কারণ এখানে সুস্বাদু কিছু পাই নাই। কথা বলতে বলতে সামনের দিকে দৌড়াইতে দৌড়াইতে ছন্দ মিলাইতে মিলাইতে দেখতেছিলাম এখানে পুতুলের কারাকারি। কারণ ছিল এখানে পুতুল ছিল এক ঝুড়ি। ছোট জাপানি বড় জাপানি পিচ্চি জাপানি নেওয়ার জন্য অনেক কারাকারি করতেছিল। এইদিকে আমার টাকা সব শেষ করার জন্য দৌড়াইতেছিল। টাকা শেষ করতে করতে ওদেরকে জিনিসপত্র কিনে দিতে, খেলনা কিনে দিতে অনেক লাগতেছিল মজা। তাই আমি যাইতেছি খুবই তাড়াতাড়ি সোজা সোজা। এখন দেখতেছে আমার অর্ধাঙ্গী ঝুমকা কানের দুল। আমি এদিকে বলতেছি এগুলা কিনা হবে না, তোমার জন্য কিনবো প্লাস্টিকের ফুল। ছিচি বলে লাভ নাই, পকেটে কোনো টাকা নাই, টাকা করবো না ফিনিশ। কারণ আজকে আমার অর্ধাঙ্গীকে খাওয়াবো একটা দারুণ জিনিস। সে খাইতে যাইতেছে অনেক পুরানো দই ফুচকা, যেটা মেলায় কখনো পাবেন না সস্তা। যাক মেলার মধ্যে খাবো না, মেলা থেকে বের হয়ে যাবো দৌড়াতে দৌড়াতে তাড়াতাড়ি। এইখানে খেলনার জন্য ছোট জাপানি বড় জাপানি করতেছে আড়াআড়ি। ক্যামেরাটা ঘুরাইতে মাথার মধ্যে হাত বুলাইতে করতেছিলাম একটু স্টাইল। বুঝতে পেরেছি। যাক যাক আপনি বুঝতে পেরেছেন, এটাতেই হবে। এখন সামনের ব্লগগুলো দেখাই আগে। মেলা মনে হয় আর আছে 10 দিন, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। ঘোরাফেরা শেষ, এখন সামনের দিকে চলে আসছি। এখন চলে যাওয়ার পালা। তো বাসার জন্য কি কিনেছি এটা আবার দেখানো হলো জ্বালা। ছোট জাপানি পিচ্চি জাপানির জন্য কি কিনেছি সেটা বাসায় গিয়ে দেখাবো। এদিকে দেখুন কত সুন্দর গেট করছে, আমাদেরকে কেউ নাই ওয়েলকাম করছে। মেলাতে আসলে কিছু ছোটোখাটো জিনিস নেওয়া দরকার হয়, সেটা আবার দৌড়াইতে দৌড়াইতে হাঁটতে হাঁটতে খুঁজতে হয়। তো ছোট জাপানি পিচ্চি জাপানির পছন্দ হয়েছে আইসক্রিম ললিপপ, সেজন্য যাইতে হবে দোকানের কাছাকাছি। এখন আছে পিচ্চি জাপানি ছোট জাপানি পাশাপাশি, হুবহুব সুন্দর আর্টিফিশিয়াল ফুলগুলা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে, সেটা যদি আপনি না বলতেন তাহলে কেমনে বুঝতাম ঠিক আছে। অবাক করা বিষয়। মেলার মধ্যে আসতে একটু জামের মধ্যে পড়ে গিয়েছিলাম, কিন্তু মেলাটা ঘুরতে অনেক সময় লাগে নাই। এখন আমি প্যাকেটিংয়ের খাবারের দোকানে চলে আসছি ভাই। এখানে নিয়ে নিয়েছি আইসক্রিম ললিপপ, আর নিয়ে নিয়েছি আমার সবচেয়ে পছন্দের পাপড়। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে বলছে ব্লগার ভাই। এখন আমি ব্লগার বাইকে নিয়ে সামনের দিকে আগাইতে আগাইতে ব্লগের শেষে চলে আসছি। বাসার দিকে চলে যাব সিএনজি করে। এখানে পিচ্চি জাপানি অবাক হয়ে কি করে, রাতের বেলা মেলাতে ঘুরতে অনেক ঝামেলা লাগে, সেজন্য মেলাতে ঘুরতে চলে আসছি আগে ভাগে। মেলাতে একটা জিনিস ভালো ছিল, সেটা হচ্ছে যে ভিড় কম ছিল, ভালো মতো দেখে নিচ্ছি, তাড়াহুড়ো করে চলে আসছি। ইনশাল্লাহ এখন টাটা বাই বাই, সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করবেন ইনশাল্লাহ। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে। ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাড়াতাড়ি। ইনশাল্লাহ হবে হাসাহাসি এবং কারাকারি।